হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপকভাবে একটা মেসাকার তৈরি করে সেটা বিশ্বব্যাপী এই সরকারের কে চাপে ফেলে যাতে সবাই এই সরকারকে চাপ দিয়ে উচ্ছেদ করে আবার যেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে সেই রকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। ৭১ সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একটা। ৭১ সালে বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে স্বাধীন হবে, ভারত আমাদের হেল্প করবে। এখন কিন্তু বাংলাদেশের জনগণ স্বাধীন, এখন কিন্তু কাউকে কেউ ডাকে না। কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে আজমির সাহেব এটি উত্থাপন করেছেন, আসলে তা না। এর আগেও আমাদের বেশ কিছু মাওলানা সাহেব তাদের ওয়াজ মাহফিলে এই বিষয়টা তুলে ধরেছেন, এই বিষয়টা, এবং এটা নিয়ে আরো অনেকদিন আগের থেকেই আলোচনা চলছিল যে এই বাংলার যেটা আমি মেবি আব্দুর রাজ্জাক নামে এক মাওলানা সাহেব উনি বলছিলেন যে মায়ের কথাটা বলে যে এখানে আমাদের ইসলামের ইমান আকিদার বিপরীত এই গানটা, এই বিষয়গুলো নিয়ে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে অনেকদিন আগে থেকেই, বিশেষ করে যারা ধর্মটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যারা ইসলাম তারা এটা নিয়ে আপত্তি তুলছেন অনেক আগে থেকেই। তো এই বিষয় নিয়ে তো আমাদের স্যার যেটা বললেন যে এটা আমিও দেখলাম যে এটা বঙ্গভঙ্গের প্রেক্ষাপট নিয়ে গানটা রচনা। তো পরবর্তীকালে এই বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, এটা নিয়ে সুশীল সমাজ আছে, দেশের মানুষ আছে, এটা নিয়ে একটু বিতর্ক হতেই পারে, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে পারে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এটা দেশের জাতীয় বিষয়। তো জাতীয় বিষয় নিয়ে দেশের জনগণের মতামত বলতে প্রাধান্য পাবে, সব ধরনের জনগণ নিয়ে এটা আলাপ আলোচনা হবে, কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত। আর রাজনাথের বিষয়ে যদি একটু বলতেন যে রাজনাথের বিষয়টা দেখুন, আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। এইবার যে শেখ হাসিনার লজ্জাজনক পদত্যাগ এবং পলায়ন, এই পলায়নটা ভারত কোনোভাবেই নিতে পারে নাই, এবং ভারতের কিছু মিডিয়া এমন ভাবে অতিরঞ্জিত ভাবে বাংলাদেশের বিশেষ করে মাইনরিটিদের বিষয় নিয়ে এত অতিরঞ্জিত বক্তব্য দিয়ে একটা মেসাকার অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল যে, এবং ভারতের কংগ্রেসের একজন এমপি সাহেব উনি বলছিলেন যে ভারতের বাংলাদেশের সামরিক অভিযান চালানো, এবং এইরকম একটা পরিস্থিতি তারা মনে করছিল যে, যেটা আমাদের প্রধানমন্ত্রী ছেলে জয়, সে বলছে যে আমার মা এখনো প্রধানমন্ত্রী আছে। তার আমি মনে করি এটা ষড়যন্ত্রের একটা অংশ, যে তারা মাইনরিটিদের উপরে, এবং আমরা একটা এর আগে রিপোর্টও বিভিন্ন জায়গাতে দেখেছি যে আওয়ামী লীগ প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ রেখেছে শুধুমাত্র মাইনরিটিদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপকভাবে একটা মেসাকার তৈরি করে সেটা বিশ্বব্যাপী এই সরকারের কে চাপে ফেলে যাতে সবাই সরকারকে চাপ দিয়ে উচ্ছেদ করে আবার যেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে সেই রকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। এবং আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ নেমেছে রাস্তায়। পরবর্তীকালে শোনা গেল যে না, এখানে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষরা, ব্যানারটা শুধু হিন্দু সম্প্রদায়, বাকিটা ওরা। তো বরিশাল থেকে আরম্ভ করে, যে বরিশালে আমাদের সংগঠনও আছে, তাদেরকে দিয়ে আমরা 20 জন লোককে দিয়ে একটা মানববন্ধন করাতে পারি না, সেখানে 1 লক্ষাধিক লোক, যেখানে বরিশাল শহরের মধ্যে কোনো হিন্দু বাড়ি ঘরে হামলা হয় নাই, গ্রাম অঞ্চলে 2-1টা আওয়ামী পন্থী হিন্দুর বাড়ি হামলা হয়েছে, এবং অন্য জেলাতেও তাই সেরকম। তো সেখানে এত হিন্দুদের ক্ষিপ্ত হওয়ার কথা না। তো সবকিছু মিলে, এবং সেটা কিন্তু আবার হঠাৎ করে জ্বলে উঠে আবার হঠাৎ করে নিভেও গেছে। তো সব দিক দিয়ে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে। দেখলাম যে বিভিন্ন পাসপোর্ট অফিসে হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপকভাবে যে পাসপোর্ট লাইন দিচ্ছে, এবং পরে দেখলাম যে ওইখানে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরাই যে ভারত একটা সামরিক অভিযান চালাবে, তোমরা ওই ৭১ সালের মতো তোমরা তাড়াতাড়ি বাঁচার জন্য চলে যেতে হবে তোমাদের। তার এই গুজব ছড়িয়ে এদের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করে বাংলাদেশে আবার তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় কিছু নেতৃবৃন্দ বাংলাদেশের আওয়ামী লীগ যারা আছে তারা সেই রকম একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমার যেটা ধারণা যে ৭১ সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একটা। ৭১ সালে বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে স্বাধীন হবে, ভারত আমাদের হেল্প করবে। এখন কিন্তু বাংলাদেশের জনগণ স্বাধীন, এখন কিন্তু কাউকে কেউ ডাকে না, এবং ভারতের তখন প্ল্যাটফর্মই ছিল যে বাংলাদেশের জনগণ তাদের আশ্রয় দিয়েছে, তাদের সেই শ্রমিক হিসেবে কাজকর্ম করেছে, পথ দেখিয়েছে, পাকিস্তানিদের কাছ থেকে মুক্তির একটা চিন্তা করেছে। কিন্তু এখন কিন্তু পাকিস্তানি নাই, অর্থাৎ এখান থেকে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার নতুন কোনো
পন্থা না যে ভারত আসলেই বাংলাদেশের জনগণ তাদের হেল্প করবে, বরং ভারতের সেনাবাহিনী আসলে বাংলাদেশের আপামর জনসাধারণ একেবারে সমস্ত মানুষ মুঠিয়া মজুর থেকে আরম্ভ করে ভিক্ষুক পর্যন্ত সবাই তার বিরুদ্ধে নামবে, যেটা ভারত এখানে এসে কুল কিনারাও পাবে না। আর আরেকটা বিষয়, ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতের যারা রাজনাথ সিং সহ অন্যান্য যারা বলছেন, তো সেটা আমার যেটা ধারণা যে তারা যে একটা পরাজয়, তারা একদিন আগেও তারা শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রেখেছে দীর্ঘদিন, একদিন আগেও তারা মানে একটা ভালো রিপোর্ট দিতে পারে নাই যে তোমার অবস্থা খারাপ। তো এই যে তারা আত্মগ্লানি থেকে রক্ষা পাওয়া ওই বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে একটু মানসিকভাবে বল করার জন্যই হলো এই সামরিক যে যে কথাটা বলছে রাজনাথ সিং, সেইটা ওনার অযথাই এইখানে এসে ওই সামরিক অভিযান চালাবে সেই মানসিকতা তাদের মধ্যে নাই, আমার যেটা ধারণা তাদের কথাবার্তা এবং ভিতরকের যে অবস্থার আলাপ আলোচনা বোঝা যায়। এটা হচ্ছে আমার। অসংখ্য ধন্যবাদ রবীন্দ্র